গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 6th জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, ওড়িশার প্রথম মহিলা মুখ্য সচিব কে? হু ইজ দ্য ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ ওড়িশা? অনু গর্গ উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন। ইনি একজন সিনিয়র আইএএস অফিসার। 1 জানুয়ারি 2026 থেকে উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে উড়িষ্যায় কখনো কখনো মহিলা মুখ্য সচিব এর আগে কখনোই ছিলেন না, ঠিক আছে, এই ফার্স্ট টাইম। বর্তমান মুখ্য সচিব মনোজ আহুজা, ওনার জায়গায় ইনি আসবেন অনু গর্গ। এই মনোজ আহুজা 31 ডিসেম্বর 2025 অবসর নিয়েছেন। নলেজ অ্যাকাউন্টের সমস্ত A4 সাইজের ইবুক বা পিডিএফ, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি ম্যাগাজিন হোক বা অন্যান্য জিকের পিডিএফ, এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্টের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। মুখ্য সচিব হচ্ছেন রাজ্যের সমগ্র প্রশাসনের প্রধান। মুখ্য সচিব প্রশাসনের সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী আর মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করেন, চিফ অ্যাডভাইজার হিসাবে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করেন এবং নিশ্চিত করেন যে রাজ্য সরকারের নীতিগুলো কার্যকরভাবে প্রয়োগ হয়েছে কিনা। বেশিরভাগ রাজ্যে মুখ্য সচিব হচ্ছেন জ্যেষ্ঠতম সরকারি কর্মচারী এবং সাধারণত ভারতীয় প্রশাসনিক পরিষেবা IAS এর একজন কর্মকর্তা। নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন কোর্সেসও চলছে, সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে এবং বিষয়ভিত্তিক কোর্স। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। ব্যাচ রিলেটেড ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এরপরে কোন দেশ প্রথম সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। আফ্রিকাতে সোমালিয়া ভেঙে তৈরি হওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এই ইসরায়েলি বিশ্বের প্রথম দেশ যারা সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এই সোমালিল্যান্ডের রাজধানী হচ্ছে হারগেইসা। এরপর কোন সংস্থা শ্রীহরিকোটায় তৃতীয় লঞ্চ প্যাড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে? তৃতীয় লঞ্চ প্যাড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে কি? ইসরো। ইসরো শ্রীহরিকোটার এই থার্ড লঞ্চ প্যাডটা তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছে। এটা 8 বছরের মধ্যে চালু হবে আর কি, সেরকমই একটা পসিবিলিটি বলেছে। আর এই উদ্যোগ ভারতের মহাকাশ পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, আর এর মাধ্যমে ভারী স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল উৎক্ষেপণ আরও সহজ হবে। ভবিষ্যতের গগনযান আর গভীর মহাকাশ মিশন এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর শ্রীহরিকোটা ভারতের প্রধান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, মনে রাখবে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, SHAR, যেটা আমাদের। এরপর কোন রাজ্য গ্রিন টু গোল্ড উদ্যোগের অধীনে নিয়ন্ত্রিত শিল্প হেম্প চাষ শুরু করেছে? এটা করেছে হিমাচল প্রদেশ। গ্রিন টু গোল্ড উদ্যোগের অধীনে নিয়ন্ত্রিত শিল্প হেম্প চাষ শুরু করেছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। সেই কারণে, সেই উদ্দেশ্যেই, সেই লক্ষ্য নিয়ে এই যোজনা। শিল্প হেম্প ব্যবহার হয় টেক্সটাইল, কাগজ, বায়োপ্লাস্টিক আর পরিবেশ বান্ধব পণ্যে। এই চাষ কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করবে। পরিবেশের উপর প্রভাব কম হওয়ায় এটা একটা টেকসই কৃষি মডেল। আর উদ্যোগটা সবুজ অর্থনীতি আর গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক। এরপরে অ্যান্টি টেরর কনফারেন্স 2025 কে উদ্বোধন করেছেন? অ্যান্টি টেরর কনফারেন্স কে উদ্বোধন করেছেন? এটা অমিত শাহ। অ্যান্টি টেরর কনফারেন্স 2025, এটা হয়েছে 26 ডিসেম্বর নিউ দিল্লিতে। এটা উদ্বোধন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটা আয়োজন করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির ভিত্তিতেই বার্ষিক সম্মেলন আয়োজিত। আলোচনার মূল বিষয়বস্তু যদি দেখি, সন্ত্রাস তদন্তের অভিজ্ঞতা বিনিময়, ডিজিটাল ফরেন্সিক আর তথ্য বিশ্লেষণ, বিদেশ থেকে প্রমাণ সংগ্রহ। তারপর রাজস্থানের কোন জেলায় বিবাহিত মহিলাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে? জালোরে। রাজস্থানের জালোর জেলার একটা আন্তর্জাতিভিত্তিক পঞ্চায়েত বিবাহিত মহিলাদের জন্য স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তটা নেওয়া হয় 21 ডিসেম্বর গাজীপুর গ্রামে এবং এটা কার্যকর হয় 26 জানুয়ারি 2026 থেকে, হবে আর কি। পুত্রবধূ আর যুবতী মহিলারা ক্যামেরাযুক্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না, বিয়ে, সামাজিক অনুষ্ঠান বা প্রতিবেশীর বাড়িতেও নয়। তারা কেবল কিপ্যাড ফোনে কল করার অনুমতি পাবেন। পঞ্চায়েতের যুক্তি হচ্ছে শিশুদের মোবাইল আসক্তি রোধ, চোখের ক্ষতি থেকে সুরক্ষা আর পারিবারিক শিক্ষা শৃঙ্খলা বজায় রাখা।
এইটা পঞ্চায়েত যুক্তি দিয়েছে। এবারে শ্রী বাবা হরিবল্লভ সঙ্গীত সম্মেলন কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিখ্যাত। পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হয়েছে এটা। শ্রী বাবা হরিবল্লভ সঙ্গীত সম্মেলন 150তম সংস্করণ। এটা ভারতের সবচেয়ে পুরনো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। উৎসবটা অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক দেবী তালাব মন্দিরে এবং 3 দিন ধরে। এটা আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নর্থ জোন কালচারাল সেন্টার, পাঞ্জাব সরকারের সহায়তায়। আর 150তম সংস্করণটা উৎসর্গ করা হয়েছে গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবসের স্মৃতিতে, তার ত্যাগ, সাহস আর মানবিক মূল্যবোধের সম্মানে। তারপর ভারতের সবচেয়ে বড় বৃত্তাকার পাথরের গোলকধাঁধা কোথায় আবিষ্কৃত হয়েছে? স্টোন লিব্রিথ। এটা আবিষ্কৃত হয়েছে মহারাষ্ট্রের সোলাপুর জেলায় বোরামন তৃণভূমিতে প্রত্নতাত্ত্বিকরা ভারতের সবচেয়ে বড় পাথরের গোলকধাঁধা খুঁজে পেয়েছেন। এই পাথরগুলো এমনভাবে সাজানো যে বাইরের দিক থেকে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ভিতরে ঢোকা যায়। একবারে শেষে রয়েছে একটি ঘুরে যাওয়া সর্পিল আকৃতি, যেটা দেখতে বেশ জটিল। গবেষকরা বলছেন এই স্থাপনাটা সাতবাহন রাজাদের সময়কার, যখন ভারতের সাথে রোমানদের বাণিজ্যিক যোগাযোগ ছিল। কারণ এই গোলকধাঁধার নকশা রোমান যুগের মুদ্রায় থাকা গোলকধাঁধার মতোই দেখতে। এই গোলকধাঁধার মাঝখানে সর্পিল অংশটা মহাভারতের চক্রব্যূহের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। পাথরের ফাঁকে ফাঁকে যে মাটি জমে রয়েছে, সেখান থেকে বোঝা যায় যে এই জায়গাটা দীর্ঘ সময় ধরে অক্ষত ছিল। শত শত বছর ধরে কেউ এটাকে নাড়াচাড়া করেনি। এরপরে গোদাবরী মোহনায় কোন গুরুত্বপূর্ণ অভয়ারণ্য অন্তর্ভুক্ত? গোদাবরী মোহনায় হচ্ছে তোমার করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। 2026 সালের 11 এবং 10 জানুয়ারি এটা হবে 40তম এশিয়ান ওয়াটার বোর্ড সেন্সাস আর 60তম আন্তর্জাতিক ওয়াটার সেন্সাস। এই বড় পাখি গণনাটা হবে অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর মোহনায়, যার মধ্যে রয়েছে করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। এবং এর মাধ্যমে জলাভূমিতে থাকা পাখির সংখ্যা জানা যাবে। এই সেন্সাসের সাহায্যে পরিযায়ী পাখিদের গতিবিধি বোঝা যাবে আর জলাভূমি আর প্রকৃতি সংরক্ষণে সাহায্য হবে। গোদাবরী মোহনা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে একসাথে দেখা যায় দুটো বিশ্বব্যাপী বিপন্ন পরিযায়ী পাখি, ইন্ডিয়ান স্কিমার আর গ্রেট নট। আর ভারতের খুব কম জায়গাতেই এই দুই পাখিকে একসাথে দেখা যায়। এরপর ডেডিকেটেড কিশমিশ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে কোথায়? সাংলিতে স্থাপন করা হবে ডেডিকেটেড কিশমিশ গবেষণা কেন্দ্র। এটা ডেডিকেটেড কিশমিশ গবেষণা কেন্দ্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলি জেলায় স্থাপন করা হবে। শিবাজি বিশ্ববিদ্যালয় কোলাপুরের অধীনে পরিচালিত হবে। আর এটা আঙুর আর কিশমিশ চাষিদের বৈজ্ঞানিক গবেষণা, মান উন্নয়ন আর রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে। এরপরে কাসিওয়া জাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? কাসিওয়া জাকি কারিওয়া এটা রয়েছে কোথায়? জাপানে। জাপান বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার নাম কাসিওয়াজাকি কারিওয়ালা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আবার চালু হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা জাপানের নিগাতা প্রদেশে রয়েছে, জাপান সাগর উপকূলে হনসু দ্বীপে। এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 8200 মেগাওয়াট, যেটা বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে জাপানে প্রায় সব পারমাণবিক রিয়েক্টর অফ ছিল। তো বিদ্যুৎ চাহিদা, জ্বালানি নিরাপত্তা আরও কার্বন নিঃসরণ কমাতে জাপান আবার পারমাণবিক শক্তিকে গুরুত্ব দিচ্ছে আর কি। আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে? এটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। আর কম্পিউটার কিবোর্ডে Ctrl+Y এই কমান্ড কোন কাজের জন্য ব্যবহার করা হয়? রিডু। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? কত সালে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ সংগঠিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 জানুয়ারি 2025 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 এর 1 জানুয়ারিতে ইউরো গ্রহণকারী 21তম দেশ হয়েছে কোনটা? বুলগেরিয়া। 2025 নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড জিতেছে কোন ভারতীয় দল? ফোটোনিক্স ওডিসি। আসামে স্থাপিত 10,601 কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? নরেন্দ্র মোদী। ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2019 গুজরাটে আয়োজিত ইভেন্টগুলো কোথায় অনুষ্ঠিত হবে? ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি। কোন রাজ্য 2026 সালের 1 থেকে 31 জানুয়ারি রোড সেফটি মান্থ পালন করবে?
উত্তরপ্রদেশ। এশিয়ান ইউথ প্যারা গেমস দুবাই 2025-এ ভারতের স্থান কত? সপ্তম। বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হয়েছে চীনে। দেশের প্রথম স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর তৈরি করবে কোন রাজ্য? মধ্যপ্রদেশ। নির্দেশিকা লঙ্ঘনের জন্য আরবিআই কোন ব্যাংকে 61.95 লক্ষ জরিমানা করেছে? কোটাক মহিন্দ্রা ব্যাংক। 2025 সালের বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে পুরুষ একক বিভাগে মেন সিঙ্গেলস বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন? ক্রিস্টো পোপোভ। 2025 সালের বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নারী একক মানে ওমেন্স সিঙ্গেলস ক্যাটাগরিতে কে টাইটেল জিতেছেন? অ্যান সে ইয়ং। এগুলো ছিল আজকের জন্য। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। এছাড়া আমাদের টেলিগ্রামেও যুক্ত থাকো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য।